করেছেন না, 15 বছর ধরে যা করেছেন, মানুষের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে স্বাভাবিকভাবে, বুঝলেন তো? বিরাট ফেককার ছিল। হ্যাঁ ভাইটি, কে তোমার বাবা? কাকুর যা অত্যাচার তার তো এখানকার মানুষ জানে তো। আজকে যা আমার সঙ্গে থাকতে হবে না, স্বপন মণ্ডলের সঙ্গে থাকো, ঠিক আছে? কিচ্ছু কথা হবে, এই কথা দিয়ে গেলাম, কিচ্ছু হবে না। এই কারণে এসে গেলাম, আমি নিশ্চিন্ত বিয়ে পাল্টান। আর এরপর শিক্ষা পেয়ে গেছেন তো, আর কোনোদিন কাউকে মানুষের কাছে ক্ষমা চাইবেন জোর হাত করে, যে ভুল করেছি মানুষের উপর অত্যাচার করে। অনেক বড় হেক্কার পাচ্ছিলেন, জান, কিচ্ছু হবে না মা, নিশ্চিন্ত থাকো। আমি ক্ষমা চাইছি আপনার কাছে, তার হয়ে ক্ষমা চাইছি আমি, হলো? কিচ্ছু করতে দেবো না, নিশ্চিন্তে বাড়ির বিয়ে কাজ। কি করেছে দেখেছেন তো আপনার দেওর, আপনি করেন না, আপনার দেওরের ফল ভোগ করছেন। কিচ্ছু হবে না বেটা, হ্যাঁ, তোরা নিশ্চিন্ত থাক, কিচ্ছু হবে না, হ্যাঁ, কিচ্ছু হবে না। আমরা বলে দিচ্ছি, ফোন করে, হ্যাঁ, কিচ্ছু হবে না, একদম নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্তে বাড়ির কাজ হবে। কিন্তু আপনাদেরও পরিবর্তন হওয়া দরকার। আপনাদেরও পরিবর্তন হওয়া দরকার। যা করেছে আমাদের মতন গরিব ছেলেকে গুলি করে দিয়েছে, এটা শিক্ষা নেওয়া উচিত। আমরা বলে এসেছি, 21-এর পর কেউ এসেছিল কোনো নেতা তৃণমূলে এসে বলেছিল যে মেরো না? আপনার এই গোপীনাথকে বলে গেছিল, তখন বলেছিল আরো বাড়ি চারিন দেগা, পাওয়ার দিয়েছিল। তো একদম আমরা এসে বলে গেলাম যে কিচ্ছু করতে দেবো না, অশান্তি করতে দেবো না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি আপনাকে। আরে আপনি চিন্তা করেন না।